আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আজকের যেহেতু প্রথম রোজা, তো প্রথম রোজার ইফতারিটা কীভাবে আমি রেডি করলাম এইগুলোই আপনাদের সাথে শেয়ার করব। প্লাস এই যে দেখেন, প্রথমে আমি একটা আনারস নিয়ে নিয়েছি, যেহেতু আমি এখন মেনটেনিংয়ে আছি। তো এখন আমি সব কিছুই আস্তে আস্তে খেতে পারবো। ভাত, রুটি, কলা, সবজি সব কিছুই খেতে পারবো এখন। তো আজকের এই যে দেখেন বড় একটা নিয়ে আসছে, এর সাথে ছোট 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 করে কাইটা নিলাম, সাথে নিলাম এই যে আমলকি, আর নিলাম কাঁচা হলুদ। যেহেতু জানেন আপনারা এখন কাঁচা হলুদের অনেক সিজন, তো সাথে এই যে কাঁচা হলুদ নিলাম। এরপর আমার যে জুসারটা আপনারা দেখছেন, এর আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম, তো আজকের এই জুসারের ভিতরে দিয়ে দেবো। যেহেতু আমি পুরো এই আনারসটাই খাবো, তো একটা আনারস যদি আমি মুখে খেতে চাই তাইলে মুখের যেই চামড়া, আপনারা জানেন যে মুখের স্কিন অনেক নরম, তো সেক্ষেত্রে মুখের ছাল উঠা যাইব। তো এই জন্য আমি এই যে ব্লেন্ডারের ভিতরে দিয়ে খাবো। আর কাঁচা আমলকি, আমলকি নিয়ে নিছি 5টা। তো এটার ভিতরে এখন দিয়ে আমি জুসটা রেডি করে ফেলামু। তো এই যে দেখেন ছাড়ছি। তো এই যে বের হইতেছে, যদিও আপনারা দেখতেছেন যে আগে একটু জুস পড়ছে, এই পাশ দিয়ে কিন্তু পড়ার কথা না, এটা আসলে জুস না, এটা যে আমি ব্লেন্ডারটা যে ওয়াশ করে নিছি ওইটার পানিটা। তো এই যে দেখেন কালারটা, ওয়াও কালারটা কি হয়েছে সেই। তো ইফতারিতে আসলে বেশি ভারী কিছু, আমি যতটুকু ইফতারি নিছি আজকের এইতেই আমার এনাফ। এরপর আরও খাবার করছিলাম যে না বাদাম আর সালাডটা পরে খামো, কিন্তু এরপর আর নাই। আর ভোর রাত্রে আমি যে চিড়া আর কলা খাই, যেহেতু আমি এতদিন ভাত খাই না, হঠাৎ করে যদি তরকারি টরকারি খাই। আর এই যে দেখেন আমার যে কলিগ যারা আছে সবাই তাকায় আছে কীভাবে আমি জুসটা রেডি করছি। আসলে সবাই রিভিউ ভালো, সবাই বলে ওয়াও। তো এই যে দেখেন আসলে সাবনাটা এই যে পড়ে যাইতেছে, এর ভিতরে থাকতে পারে 5% জুস থাকতে পারে, কিন্তু বাকিটা সবই বের হয়ে আসছে। এই যে দেখেন আসলে একটা আনারস এই রকমের খাওয়া যায় না, যেহেতু আমি সারা দিন ক্লান্ত রোজা ছিলাম। আমার পানি শূন্য হয়ে গেছে বডি, এখন খাইতে হবে। তো খাবার প্রথমেই আমি এই যে ভিনেগারটা খাই নিলাম। আর ইফতারিটা রেডি করলাম কি দেখেন, এই ভিনেগার, চিয়া সিড আর এই 1 গ্লাস জুস। আর এই যে সাথে নিছি 2টা মিষ্টি আলু। এই মিষ্টি আলুটাই আজকে আমার কার্বোহাইড্রেট। এই যে তো প্রথমে জুসটা খাইয়ে নিলাম। আর আজকে দেখেন এই ফলটাও কিন্তু একটু টক টক, আর টক ফল দিয়েই শুরু করবেন, বেশি মিষ্টি ফল খাওয়া যাবে না। হ্যাঁ, প্রথম অবস্থায় আস্তে আস্তে, যেহেতু আমি ইনসুলিন রেজিস্ট্যান্স একবারই করে ফেলাইছি, এখন আস্তে আস্তে খেজুর খেতে পারবো। ডক্টর আমার সবই খেতে বলছে। তো 2 পিস খেজুর খাবো। তো 2 পিস খেজুর খাওয়ার পর এরপর টক ফলগুলো এগুলো আস্তে আস্তে নিব। তো বাড়ি খাবার আমি খাওয়া যাবে, কিন্তু আমি বাড়ি খাবার এখনই বাড়ি খাবার খাবো না। এই বাড়ি খাবার বলতে 2টা মিষ্টি এলে খাবো, যেহেতু আর একবারে না খাইলে হবে না, যেহেতু আমি রোজা থাকি আবার জিমও করি, হ্যাঁ, এক্সারসাইজও করি। তো সেক্ষেত্রে একটু বাড়ি খাবার না নিলেও নয়, আর বেশি খাইলেও ঝামেলা। তো এই যে দেখেন এই রকমের সাজাইছি। তো আসলে পাশেই থাকবেন, সাথেই থাকবেন, এক এক দিন এক একটা খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। আর অনেকেই জিজ্ঞেস যে কী হয়েছে কপালে, কপালে আসলে হিজামা করাইছি, এই জন্য কপালে দাগ। তো এই যে দেখেন এরপর লাস্টে আমি সব কিছু খাওয়ার শেষে লাস্টে